আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ৪৯ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব। তাহলে চলো শুরু করা যাক। মানুষ সামাজিক জীব। আমরা সবাই কোনো না কোনো সমাজে বাস করি। সমাজের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামো হলো পরিবার। মূলত আমাদের এই সামাজিক জীবনকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই গড়ে উঠেছে পরিবার। তাহলে দেখো, সমাজ কিংবা রাষ্ট্র সকল কাঠামো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আছে আলাদা আলাদা ব্যক্তি এবং তাদের আলাদা আলাদা ভূমিকা। এই শিখন অভিজ্ঞতায় আমরা স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো বিশ্লেষণ করে এইসব ক্ষেত্রে আমাদের অবস্থান ও ভূমিকা নির্ধারণ করব। সেই লক্ষ্যে পুরো শিখন অভিজ্ঞতায় আমরা কিছু একক ও দলীয় কাজ করব। স্থানীয়ভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোর কার্যক্রম পরিচালনা সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধান। আমরা তো জানি বিদ্যালয় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি সামাজিক কাঠামো এবং ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন একটি রাজনৈতিক কাঠামো। আমাদের প্রত্যেকের পরিবারের জন্য সকল কাজ শৃঙ্খলার মাধ্যমে করার জন্য পরিবারের সকল সদস্যকে আলাদা আলাদা ভূমিকা আছে, তাই না? তেমনি আমাদের এলাকা সঠিকভাবে পরিচালনারও জন্য কিছু মানুষ দায়িত্ব পালন করে থাকেন। আমরা এখন বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে ও ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধির থেকে বিদ্যালয়ের এবং স্থানীয় সরকার পরিচালনা ও কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে অনুসন্ধান করব। বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে তো তোমরা ইতিমধ্যে জেনেছো। যদি আবারও জেনে নেওয়ার প্রয়োজন হয় তবে প্রথম শিখন অভিজ্ঞতাটি আরেকবার ভালোভাবে দেখে নেবে। এরপরে আছে, প্রথমে কাজটি করার জন্য আমরা দুইটি পৃথক প্রশ্নমালা তৈরি করে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের যে কোনো একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে স্থানীয় সরকার পরিচালনা এবং বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতিতে তথ্য সংগ্রহ করব। কাজটি আমরা ৫-৬ জনের দলে ভাগ হয়ে করব। এরপরে আছে, নিচে দেওয়া নমুনা প্রশ্নমালা ব্যবহার করে আমরা আমাদের অনুসন্ধানের জন্য দুটি প্রশ্নমালা তৈরি করে নেব। তারপরে আমরা ৫০ পৃষ্ঠা চলে যাই। নতুন নমুনা প্রশ্নমালা, বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা। প্রথমে প্রশ্ন দেওয়া আছে, বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা হয়? ২ নম্বরে আছে, বিদ্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে কারা কারা যুক্ত আছেন? ৩ নম্বরে আছে, কিভাবে এসব দায়িত্ব বন্টন করা হয়? ৪ নম্বরে আছে, একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে কি কি যুক্ত হলে আরও ভালো হতো বলে আপনি মনে করেন? এখানে ৫, ৬ এবং ৭ নম্বর প্রশ্নটি আমরা তৈরি করব। ৫ নম্বর দিতে পারি আমরা, বিদ্যালয় প্রশাসনের মূলনীতিগুলো কী কী? ৬ নম্বর, বিদ্যালয় প্রশাসনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কী কী? এবং ৭ নম্বরে আমরা লিখতে পারি, বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম কিভাবে পরিচালনা করলে আরও ভালো হতো। তারপরে যেই বক্সটা আছে এটা আমরা তৈরি করব, ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা। ১, ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন সরকার কাঠামোর কোন স্তরে আছে? ২ নম্বর, এখানে দায়িত্বগুলো কে বা কারা বন্টন করেন? ৩ নম্বর, মূল কাজগুলো কি কি? ৪ নম্বর, আর কোনো কার্যক্রম এখানে যুক্ত হলে ভালো হতো বলে আপনি মনে করেন? তাহলে ৫ নম্বর এবং ৬ নম্বর এবং ৭ নম্বর আমাদের লিখতে হবে প্রশ্ন। ৫ নম্বরে লিখতে পারি, ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের ঐচ্ছিক কাজগুলো কী কী? ৬ নম্বর, সেবার মান উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? এবং ৭ নম্বরে আমরা লিখতে পারি, ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য কী? এরপরে কিছু অংশ দেওয়া আছে, অনুসন্ধান হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের করে আমরা বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদে যেসব সেবা পাওয়া যায় সেসব ক্ষেত্রে নিজের ভূমিকা চিহ্নিত করে নিচে দেওয়া ছক ব্যবহার করে পোস্টার পেপারে উপস্থাপন করব। পোস্টার পেপার হিসেবে আমরা পুরনো ক্যালেন্ডার বা কাগজের প্যাকেট ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা ৫১ পৃষ্ঠা থেকে এখান থেকে আলোচনা শুরু করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।